সকলের পছন্দের একটি উইকেন্ড ডেস্টিনেশন হলো দীঘা। আজকের ভিডিওতে দেখাবো আমি একদম কম খরচে এসি স্লিপার লাক্সারি বাসে করে আপনারা দীঘায় কিভাবে পৌঁছাবেন, দীঘায় সি বিচের কাছাকাছি কম খরচে ভালো থাকার কি হোটেল রয়েছে এবং একদম কম খরচে কিভাবে আপনারা সম্পূর্ণ দীঘা ভ্রমণ করবেন তাও থাকবে এই ভিডিওতে। তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ধর্মতলার বাস স্ট্যান্ডে। আর আজ কিন্তু এখান থেকে দীঘায় যাচ্ছি। আর দীঘায় যাওয়ার জন্য আজ কিন্তু আমি যাবো মাচণ্ডী ট্রাভেলসে করে। তো পিছনেই বাসটা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো চলুন বাসটা ভিতর থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো। সুন্দর দেখতে, চলুন ভিতর থেকেও দেখিয়ে দেবো। আর আপনারা সকলেই জানেন ধর্মতলায় কীভাবে আসতে হয়, তবুও আমি একটু ছোটো করে বলে দিচ্ছি। যারা বাইরে থেকে আসবেন সরাসরি কিন্তু আপনারা শিয়ালদা থেকে মেট্রোতে করে চলে আসতে পারবেন ধর্মতলা বাস স্ট্যান্ডে। এছাড়াও শিয়ালদা থেকে বাসও রয়েছে, আর অনেক রাত পর্যন্ত কিন্তু বাস আসে। তো এই বাসের যে টাইমিং রয়েছে, টোটাল 3টে বাস ছাড়া হয় রাত্রিবেলা। একটা কিন্তু 11:30টার সময় ছাড়া হয়, দেন 12:20 একটা টাইমিং রয়েছে, আর 12:40ও একটা ছাড়া হয়। তো চলুন ভিতরে যাবো, ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেবো। স্লিপার সিট তো রয়েছে, স্লিপার সিটের পাশাপাশি কিন্তু এরকম বসার সিটও রয়েছে। এরকম দুটো করে সিট রয়েছে দুদিকে, এরকম মোবাইল হোল্ডার, বটল হোল্ডার রয়েছে। প্রত্যেকটা সিট কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আপনারা একদম ভালোভাবে এরকম রিল্যাক্স করে ঘুমাতে ঘুমাতে এই সিটেও কিন্তু যেতে পারবেন। আর আমার তো স্লিপার সিটও রয়েছে, স্লিপার সিটটাও আপনার দেখিয়ে দেবো। এরকম কিন্তু খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থাও রয়েছে। প্রত্যেকটা বসার সিট এবং স্লিপার সিটের নাম্বার কিন্তু এখানে ডিসপ্লেতে শো হচ্ছে। এখন কিন্তু স্লিপার সিটের ওপরে বসে রয়েছি। স্লিপার সিট যেগুলো রয়েছে ডাবল সিট রয়েছে, মানে আপনারা দুজন এখানে থাকতে পারবেন, অনেকটাই স্পেস রয়েছে। তার সঙ্গে কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, এরকম পিলো দেওয়া রয়েছে দুটো। তার পাশাপাশি প্রাইভেসি মেনটেন করার জন্য এখানে কিন্তু কার্টনও রয়েছে, টিভির ব্যবস্থাও রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিসিটিভি, ওয়াইফাই সবটাই রয়েছে। আর এই টিভিতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু কিন্তু দেখতেই পারেন। যতক্ষণ জেগে থাকবো বাইরে থেকে আপনাদের জার্নিটা দেখাবো। আর রাত্রিবেলা বাস চলবে, এর কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স রয়েছে। আর এখান থেকে বাসটা ছাড়বে 11:40-এ, দীঘা পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা চাইলে রেড বাস থেকে অনলাইনে বাস বুক করতে পারেন, কিংবা ধর্মতলাতে এসে এনাদের অফলাইন 11:40 নাগাদ আমাদের বাস ছেড়ে দিয়েছি। আর এখন কিন্তু আমাদের বাস যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে। দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন বাস কিন্তু কলাঘাটে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে কিছুক্ষণের জন্য হল্ট দিয়েছে যদি কারোর ওয়াশরুমে যাওয়ার থাকে সেই জন্য। এখন কিন্তু প্রায় 4:45টার মতো বাজে। বাস কিন্তু আমাদের দীঘায় পৌঁছে গিয়েছে। বাস নিউ দীঘা এবং ওল্ড দীঘা দুটোতেই কিন্তু হল্ট দেয়। সমুদ্রের ধারে সকাল সকাল দারুণ সানরাইজ দেখে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর আমাদের যে হোটেল রয়েছে এটা রয়েছে ওল্ড দীঘা সি বিচ থেকে হাঁটা পথে মাত্র 4-5 মিনিট ডিস্টেন্সে হোটেল জলনিধি। হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভাড়াও কিন্তু যথেষ্ট কম। তো এখন কিন্তু আমরা আমাদের দীঘার হোটেলে পৌঁছে গিয়েছি, হোটেল জলনিধি। একদম সি বিচ থেকে ডিস্টেন্স কিন্তু হাঁটা পথে 3-4 মিনিটে রয়েছে। তো চলুন আগে আমি আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দেবো। আমার যে রুম রয়েছে 3rd ফ্লোরে 302 নম্বর রুম, রুমের মধ্যে চলে এসেছি। রুমটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু একটা এসি রুম রয়েছে, এসির পাশাপাশি ফ্যানের ব্যবস্থাও রয়েছে। এখানে টিভি, ছোট টি টেবিল, ওয়ার্ড্রপ রয়েছে। আর রুমের সঙ্গে অ্যাটাচ কিন্তু প্রাইভেট ব্যালকনিও রয়েছে। রুমটা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু আমাদের রুমের সঙ্গে অ্যাটাচ কিন্তু প্রাইভেট ব্যালকনি রয়েছে। আর হোটেলটা যেহেতু একদম নিরিবিলি পরিবেশে, এখান থেকে দারুণ ভিউও দেখা যাচ্ছে।
তো এখন কিন্তু আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখাচ্ছি, যেটা নন এসি রুম রয়েছে। রুম নাম্বার রয়েছে 102, 102 নাম্বার রুম। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো রুমটা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু একটা বড় বেড রয়েছে, তার পাশাপাশি এখানে ছোট্ট টি টেবিল রয়েছে, টিভি, এখানেও চালনা রয়েছে, এখানে মিরর দেওয়া রয়েছে। তো এখন কিন্তু সেকেন্ড ফ্লোরের একটা রুম আপনাদের দেখাচ্ছি। রুম নাম্বার রয়েছে 201, 201 নাম্বার রুম। এই রুমটা কিন্তু একটা ডাবল বেডের এসি রুম রয়েছে। ওয়াশরুমটাও মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ হচ্ছে প্রাইভেট ব্যালকনি রয়েছে। একদম নিরিবিলি শান্ত পরিবেশে হোটেলটা রয়েছে। সামনেই কিন্তু পার্কিং এরিয়া রয়েছে, মানে যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে পার্কিং করতে পারেন। বাইরে তো বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। আপনারা যদি বাইক কিংবা স্কুটি নিয়ে আসেন হোটেলের মধ্যেই কিন্তু সেটা পার্কিং ফেসিলিটিস রয়েছে। যদি বাস পার্টি বা বেশি বড় কোনো গ্রুপ আসেন এখানে কিন্তু রান্না করে খাবার ব্যবস্থাও করে দেওয়া হয়। তো দীঘার যে হোটেলে আমি রয়েছি, হোটেল জলনিধি, তার রিসেপশনে এখন দাঁড়িয়ে রয়েছি। ম্যানেজার দাদা রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, আপনাদের হোটেলের নাম আর আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার জানা, আর হোটেলের নাম হচ্ছে হোটেল জলনিধি। আচ্ছা, আপনাদের যে হোটেলে রুমের স্টার্টিং প্রাইস কত থেকে রয়েছে? স্টার্টিং প্রাইস ম্যাক্সিমাম 500 থেকে শুরু। 500 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। স্টার্টিং আছে। সি বিচ থেকে হোটেলের ডিস্টেন্স কি রয়েছে? 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে। মানে সি বিচ থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটার পথেই কিন্তু এই হোটেলটা রয়েছে। মানে লোকেশন যদি বলি, এক্সাক্ট লোকেশন কি রয়েছে যারা আসবেন? ওল্ড দীঘা শিবালয় রোড, নিয়ার পার্কিং জোন। আচ্ছা, আপনাদের হোটেলে যদি কাপলরা বুকিং করতে চান সেক্ষেত্রে কি করতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কিন্তু বয়সটা হেড করে, মানে আইডি প্রুফ লাগবে। হ্যাঁ। আর এসি রুমের প্রাইস কত রয়েছে? এসি ম্যাক্সিমাম স্টার্টিংয়ে 1000 টাকা থেকে শুরু। আচ্ছা, নন এসি রয়েছে 500 টাকা থেকে, আর যদি এসি নেন সেক্ষেত্রে লাগবে 1000 টাকা। তো এখন কিন্তু সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে এরকম পেটাই পরোটা নিয়েছি, তার সঙ্গে ঘুগনি রয়েছে। টেস্ট মোটামুটি বেশ ভালোই। তো এখানে পেটাই পরোটা 120 টাকা করে। এছাড়াও কিন্তু ডিম টোস্ট রয়েছে, কচুরি রয়েছে, আরও প্রচুর রকমের টিফিন রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেগুলো দিয়েও টিফিন সেরে নিতে পারেন। এখন চলে এসেছি ওল্ড দীঘার ফিশ মার্কেটে, যেখানে কিন্তু প্রচুর রকমের মাছ, কাঁকড়া, চিংড়ি সবটাই কিন্তু বিক্রি হচ্ছে একদম কম দামে। এই মাছের বাজারটা কিন্তু বেশ বড়, আর পর্যটকেরা এখান থেকে কিন্তু মাছ চিংড়ি কিনে নিয়ে রান্না করার জন্য নিয়ে যাচ্ছেন। মাছের বাজারের পাশাপাশি কিন্তু এরকম সবজির মার্কেটও রয়েছে, যেখানে আপনারা সমস্ত রকমের সবজিও কিন্তু পেয়ে যাবেন। আর এখান থেকেও কিন্তু অনেক টুরিস্টরাও কেনাকাটা করছেন। যদি নিজেরা আপনারা রান্না করে খেতে চান, বাজারের পাশে এরকম প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা সমস্ত রকমের বাসনপত্র, গ্যাস সিলিন্ডার ভাড়া পেয়ে যাবেন। তাছাড়াও চাইলে বাজারের মধ্যে এরকম প্রচুর দোকানও রয়েছে, সেখান থেকে চাইলেও রান্না করে নিতে পারেন। অনেকেই মনে করে থাকেন যে ওল্ড দীঘাতে আসলে সমুদ্রে ভালোভাবে স্নান করা যায় না। বিশ্ব বাংলা পার্ক থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে আপনারা কিন্তু দারুণ সি বিচ পেয়ে যাবেন। এই সি বিচটি নতুন করা হয়েছে। এখন কিন্তু দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। এখানে খাবারের জন্য প্রচুর হোটেল রয়েছে। আর ভেজ থালির দাম শুরু হচ্ছে মাত্র 60 টাকা থেকে। মানে 60 টাকা যেটা রয়েছে সেটা কিন্তু ভেজ মিল রয়েছে। মানে আপনারা ভাত, ডাল, সবজি সমস্ত কিছুই কিন্তু যতবার খুশি নিতে পারবেন রিপিটে। আর এছাড়া তো এখানে চিকেন মিল, কাঁকড়া মিল সমস্ত রকমই আইটেম রয়েছে, সেগুলোও চাইলে আপনারা অর্ডার করতে পারেন। ওল্ড দীঘাতে থাকার মূলত একটি কারণ হচ্ছে সন্ধ্যের সময় ওল্ড দীঘা সি বিচ কিন্তু নতুন সাজে সেজে ওঠে। এখন প্রায় সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে, আবারও চলে এসেছি সমুদ্রের ধারে। কিন্তু প্রায় সূর্যাস্ত হতে চলেছে, সন্ধ্যে হতে গিয়েছে। দুপুরবেলা তো আপনাদের দেখাচ্ছিলাম প্রচুর মানুষ সমুদ্রে স্নান করতে নেমেছিল। এখন সন্ধ্যের সময় দেখুন কত মানুষ সমুদ্রে কিন্তু স্নান করছে। মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে কিন্তু মানুষের মধ্যে যে স্নান করার ক্রেজটা সেটা কিন্তু কমছে না। বিশাল বড় বড় ঢেউ হচ্ছে। টাইপে কিন্তু প্রচুর দোকান বসেছে। মানে ওল্ড দীঘা সমুদ্র সৈকত সন্ধ্যেবেলা কিন্তু আরো বেশি জমজমাট লাগে।
আর এখানে দেখুন কত মানুষ সমুদ্রের একদম কাছেই বসে রয়েছে এবং তাদের কাছে এসেই দোকানিরা খাবার বিক্রি করছেন। প্রচুর রকমের সিফুড আইটেম, কাবাব এবং অন্যান্য রকমের খাবার কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখন ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। এখানে 20 টাকায় 6টা করে ফুচকা দিচ্ছে। খাবার দোকানের পাশাপাশি এখানে কিন্তু প্রচুর রকমের গিফটের দোকানও রয়েছে। বিভিন্ন লাইটিং এর আলোয় বিশ্ব বাংলা পার্ক কিন্তু প্রচন্ড সুন্দরভাবে সেজে উঠেছে। ছোট থেকে বড় সকলেই কিন্তু প্রচুর আনন্দ করছে। ভোর ভোরই উঠে কিন্তু চলে এসেছি মোহনার কাছাকাছি। মোহনা যাওয়ার পথে এই জায়গাটিও কিন্তু বেশ সুন্দর। এখান থেকে বসেও কিন্তু দারুণ সানরাইজ দেখা যায়। যাওয়ার পথে দেখছি জেলেরা কিন্তু এইরকম ভাবে জাল নিয়ে সমুদ্রে নিয়ে যাচ্ছে এবং জালটা দেখুন কতটা বিশাল বড়। এখন চলে এসেছে দীঘা মোহনা। সকালবেলার টাইমে দীঘা মোহনা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর যদি আপনারা দীঘা মোহনা ঘুরতে আসেন সকালবেলার বিকালবেলার টাইমে আসবেন, এই সময়টা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। দীঘা মোহনাতে এরকম প্রচুর খাবারের দোকান রয়েছে যেখানে আপনারা সমুদ্রের জলে পা ভিজিয়ে ভিজিয়ে সকালে জল খাবার খেয়ে নিতে পারবেন। তো আমরা এখানে নিয়েছি ঘুগনি মুড়ি, দাম নিয়েছে 20 টাকা করে। আর ঘুগনির পাশাপাশি আপনারা এখানে লুচি, ডিম টোস্ট আরো বেশ কিছু রকমের কিন্তু ব্রেকফাস্ট পেয়ে যাবেন। মোহনায় যাওয়ার পথে যে জালটা সমুদ্রনারা নিয়ে গিয়েছিলেন এখন কিন্তু সেই জালটা তোলা হয়েছে। আর কাছে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে তো আমাদের পুরো চক্ষু চড়ক গাছ। এখানে দেখুন কত রকমের মাছ পড়েছে আর একটা বিশাল সাইজের মাছও কিন্তু রয়েছে। আপনারা অনেকেই হয়তো এই মাছটার সম্পর্কে জেনে থাকবেন। সকাল সকাল এত মাছ দেখলে কারই না আনন্দের শেষ থাকে। দীঘা ঘুরতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।